মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা চুরি করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। তদন্তে নেমেছে পুলিশ। থানায় অবস্থান বিক্ষোভ তৃণমূলের। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলঘড়িয়া গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে এসেছে। মহিলা পরিচালিত একটি সরস্বতী পুজোর মণ্ডপ থেকে প্রতিমা চুরি করে পালানোর চেষ্টা করে এক যুবক। তবে প্রতিবেশীদের তৎপরতায় বড়সড় অঘটন এড়ানো যায়। অভিযোগ, গতকাল রাত আনুমানিক 12টা নাগাদ ওই যুবক মণ্ডপে ঢুকে সরস্বতী প্রতিমা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে, কিন্তু আশেপাশের মানুষের নজরে পড়তেই সেই প্রতিমাটি ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র শোরগোল সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুবীর বিশ্বাস। তিনি বেলঘড়িয়া গ্রামেরই বাসিন্দা। স্থানীয়দের একাংশের দাবি, সুবীর বিশ্বাস ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করলেও এই ঘটনার প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার বেলা বাড়তেই নদিয়ার শান্তিপুর ফুলিয়ার পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। তাদের দাবি, অভিযুক্তকে চিহ্নিতকরণ করে পুলিশ কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করুক। ধর্মীয় বিশ্বাস নিয়ে সবসময় আঘাত করে বিজেপি। শুধু এই অভিযুক্ত নয়, বিজেপির হেভিওয়েট নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগ হচ্ছে রাত 12টার সময়, ঠিক আছে, এইখানটা একটা ছেলে আরএসএস কি করে, বিজেপি করে, সে ঠাকুর এখান থেকে নিয়ে মূল উদ্দেশ্য ছিল ঠাকুরটা ভেঙে ফেলবে, ঠিক আছে, ভেঙে ফেলার উদ্দেশ্য ছিল। ঠাকুরটা নিয়ে যাচ্ছিল, আমরা বাড়ির সবাই দেখে ধাওয়া দিই, ও সময় পালায়। কটা নাগাদ হয়েছে ঘটনাটি? 12টা। এই পুজোটা কারা করেন? মহিলারা করে। কত বছর ধরে পুজো করছে এখানে? এটা ধর 4 বছর। আচ্ছা, মানে এরপর আপনারা কি করলেন? তার বাড়িতে গেছিলেন? হ্যাঁ, তার বাড়ি রাত্রিবেলা গিয়েছিলাম। তারপর সে ওইখান থেকে পলিয়ে গিয়ে বাড়ি চলে গেছিলো। বাড়িতে গিয়ে দরজা আটকে বসেছিল। বাবা মা বললো সকাল হোক, আমরা ছেলের সঙ্গে কথা বলে যাই হোক একটা মীমাংসার উপর যাবো। তা সকালবেলা সব মহিলারা গিয়েছিল। তা ও বলছে, না আমি ঠাকুর ভাঙতে যাইনি, আমি কুকুর ঢুকেছিল ওই জন্য চলে গেছিলাম। তা বলছিল যে কুকুর ঢুকেছে, তাহলে পলালি কেন? আবার যে দেখেছিল, যে ছেলেটাকে বলেছিল ঠাকুরটাকে ভাঙার কথা, যে এই ঠাকুরটাকে চুরি করে নিয়ে যাবো, বলছে না না এইসব কাজ করা যাবে না। তা বলছে আমি ঠাকুরটাকে নিয়ে ভাঙবো। যে নিয়ে নেওয়ার চেষ্টা করছিল তার নাম কি? তার নাম হচ্ছে তপন বিশ্বাস। সে কোন রাজনৈতিক দল করে? না, যে যে যাকে বলেছিল তার নাম তপন বিশ্বাস, আর যে ভাঙতে গেছিল তার নাম সুধীর বিশ্বাস। সে কে? সে যে ঠাকুরটাই পাশে, আমার পাশেই বাড়ি। সে কোন রাজনৈতিক দল করে? হ্যাঁ, সে বিজেপি করে এবং আরএসএস, হিন্দু সম্প্রদায়। মহিলারা মিলে পুজো করেছি ছেলেপিলের জন্য, যে কে কোথায় যাবে না যাবে, আমরা এখানে এক জায়গায় মিলে পুজো করি। তারপর শুনছি যে ছেলেটা নাকি ঠাকুরটাকে ভেঙে দেওয়ার জন্য করছিল। কটা নাগাদ হয়েছে এটা ঘটনাটি? এটা 12টা। কে কে নেওয়ার চেষ্টা করছিল? সুবীর। সে কোথায় বাড়ি তার? হ্যাঁ, সে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, কি রাজনৈতিক দল করে ও? বিজেপি। আচ্ছা, মানে মূলত উদ্দেশ্যটা কি ছিল? মানে তাদের মূলত উদ্দেশ্যটা কি কারণে এসেছিল তারা? ওরা ঠাকুরটা নিয়ে ভাঙতে চেয়েছিল। আর ও বলছে না কুকুর তাড়ানোর জন্য আমরা এসেছিলাম। তা বলছে তুই পালাবি কিসের জন্য? তাহলে কুকুর তাড়ানোর জন্য এসেছিল। তাহলে দাঁড়িয়ে থেকে সে বলতে পারতো যে না আমরা কুকুর তাড়িয়েছি, সে দৌড়ে চলে গেল কেন? তাহলে আপনারা তার বাড়িতে গিয়েছিলেন জানতে? হ্যাঁ। তা সে কি বললো? সে বললো না কুকুর তাড়ানোর জন্য আমরা গেছিলাম, আমি গেছিলাম। আপনারা রাতেই গেছিলেন তার বাড়িতে? হ্যাঁ, রাতেও গেছিলাম, সকালেও গেছিলাম। আপনারা এই পুজোটা কত বছর ধরে করছেন? 3 বছর। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আপনারা কি দাবি মূলত? ওর একটু শাস্তি দেওয়ারও দরকার, যে কেন করবে এই জিনিসগুলো। আমরা তো ছেলেপিলের জন্য তো জিনিসগুলো, ওরও তো বাচ্চাটা এসে পুজো করেছে, প্রসাদ নিয়ে সবাই তো আমরা করেছি না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।